তওবা করলে যে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন, এটার একটা প্রমাণ স্বরূপ তো অবশ্যই জানার দরকার। বা পূর্বের মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছেন, এই বিষয়ে যদি আমরা এই ঘটনাগুলো শুনি, তাহলে আমার ভিতরে আকর্ষণ আসবে তওবা করার জন্য। তাহলে পূর্বের মানুষদেরকে যে আল্লাহ মাফ করতে পারছে, সে আল্লাহ কি এখন আছে না নাই? ভবিষ্যতে বিচারের দিন এখন বাড়ি যাওয়া পর্যন্ত সর্বক্ষণ সর্বাবস্থায় আছে বা থাকবে। তাহলে গুনার জন্য কার কাছে তওবা করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, হে নবী, আপনি পৃথিবীর উম্মতদেরকে আপনার জানায় দেন। কি জানায় দেওয়ার কথা আল্লাহ বলে দিয়েছে? আল্লাহ বলে, হে বন্ধু, তুমি তোমার উম্মতদেরকে জানায় দাও, তারা যদি আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত গুনাহ করে, এমন গুনাহ করে ফেলছে পৃথিবীর কোনো জায়গা বাকি নাই, এই পর্যাপ্ত পরিমাণ গুনাহ করেছে, মাথার চুলটাও রাখবার মতো পৃথিবীতে জায়গা নাই, সেই পরিমাণ গুনাহ করেছে। ও বন্ধু, তুমি জানায় দাও তোমার উম্মতদেরকে, তোমার উম্মতরা যেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন বঞ্চিত না হয়। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 বার বলেন, জোরে আওয়াজ দে, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। বলতে অসুবিধা হবে? বললে গুনাহ হবে না নেক হবে? নেক হবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলে, আমার বান্দা বান্দি যখন গুনাহ করবে, আর গুনাহ নিয়ে যখন আমার বান্দা বান্দি যখন কাজ দিলে তওবা করবে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, রহমান আর রহিম নামের উসিলাই করিয়া আমি আমার বান্দা বান্দির তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। তাহলে তওবা করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের মানুষদেরকে মাফ করেছেন গুনাহ করলে। আর আয়াতের মাধ্যমে জানতে পারছি বান্দা যত গুনাহ করেছে সেজন্য আল্লাহর রহমত থেকে যেন বঞ্চিত না হয়। সে যদি ফিরে আসে, আল্লাহ তার তওবা কবুল করবে। সে যদি বাকি জিন্দেগীর জন্য গুনাহগুলো সে ছেড়ে দেয়। যেমন দেখা যায় একজন মহিলা জিনার কাজ করছে। 1 নাম্বার হলো সে জিনার কাজ করেছে, দ্বিতীয় নাম্বার হচ্ছে জিনার কাজ করার কারণে তার পেটের মধ্যে সন্তান ধারণ করেছে। আর সন্তান ধারণ করার পর এই সন্তানটা যখন দুনিয়ার জন্য আসছে, আসার পর সন্তানটারে হত্যা করে ফেলছে। এবার আমার কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন, এবার বলেন তো মহিলার জীবনে কয়টা গুনাহ হয়েছে? কয়টা গুনাহ হয়েছে? 1 নাম্বার গুনাহ সে জিনা করেছে। দ্বিতীয় নাম্বার, জিনা করার কারণে তার পেটের মধ্যে সন্তান ধারণ করেছে। সন্তান ধারণ করার পরে সন্তানটা যখন দুনিয়ার জন্য আসছে, সন্তানটারে হত্যা করে ফেলছে। তাহলে গুনাহ কয়টা? জোরে বলেন কয়টা? 2টা গুনাহ করছে।
তা মানুষ যখন গুনাহ করে তখনই তো আল্লাহর ভয় চলে আসে। আমি যদি কারো কাছে অপরাধ না করি, তার কাছে জীবন আমি ক্ষমা চাইবো? কখনোই না। যখন আমি অপরাধ করবো একজনের কাছে, তখনই আমার ভিতরে ভিতরে ভয় থাকবে, হায়রে আমি তো ওই ব্যক্তির সাথে অপরাধ করেছি, এখন তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, ঠিক না? এই মহিলা দুইটা গুনাহ করার পর মহিলার ভিতরে একটা ভয় ভিত্তিক চলে আসছে যে আমি যে গুনাহ করেছি, আমার এই গুনার জন্য তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমার মালিক আমাকে মাফ করবে কিনা। তো মহিলা তওবা করার জন্য সে অত্যন্ত পাগল হয়ে গেছে, সে তওবা করবে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য। জিনাকারী মহিলা, এই জিনাকারী মহিলা সে চিন্তা করতেছে এখন আমি কোথায় যাইব। তখন সে চিন্তা করলো আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে উনি আসবেন, এসে এখান থেকে কিছু সমাধান নেওয়ার জন্য চেষ্টা করবেন। ওনার এই একটা চিন্তা চেতনা ধারণা ছিল যে আমি যদি আল্লাহর নবীর সাহাবীর কাছে যাই, অবশ্যই এখান থেকে আমি কিছু জানতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা করলে তওবা কবুল করবে কিনা, বা আমার জন্য কোনো মাফের ব্যবস্থা আছে কিনা। জিনাকারী মহিলা আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে, এমন সময় তার মনের মধ্যে ভাবতেছে আমি যে গুনাহ করে ফেলছি, আমার গুনার জন্য তো আমার তওবা করতে হবে, আমার তওবা আল্লাহ আমার কবুল করবে কিনা, আমার জন্য মাফের কোনো ব্যবস্থা আছে কিনা। জিনাকারী মহিলা কান্না মাখা চক্ষু নিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর দরবারে আসলেন। আয়েশা বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি তোমার দরবারে আসছি। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ও বোন তুমি কেন আসছো? মহিলা কান্না মাখা চক্ষু নিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবী গো, আমি তোমার দরবার তো এমনি এমনি আসি নাই, আমি তো অন্যায় করে আসছি, অপরাধ করে আসছি, আমার জন্য তওবা আমি করতে চাই, আমার গুনার জন্য আমি তওবা করতে চাই, আমার তওবাটা কবুল হবে কিনা, আমার জন্য মাফের কোনো ব্যবস্থা আছে কিনা। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এই কথা, যখন এই জিনাকারী মহিলা যখন বললেন, এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ও বোন তুমি এমন কি গুনাহ করেছো, তোমার গুনার বিষয়গুলো কি আমি জানতে পারি? এমন সময় মহিলা কান্না মাখা চক্ষু নিয়ে, তার চোখ দিয়ে অশ্রুগুলো পড়তেছে গাল বেয়ে বেয়ে, আর বলে, আল্লাহর নবীর সাহাবী গো, আমি তো ছোটখাটো কোনো গুনাহ করি নাই, অনেক বড় বড় গুনাহ করে ফেলছি। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ও বোন তুমি এমন কি গুনাহ করেছো, তোমার গুনার কথাগুলো তুমি প্রকাশ করো, শুনতে চাই। এমন সময় জিনাকারী মহিলা বলে, আমি এক নাম্বার গুনাহ করেছি, এক নাম্বার গুনাহ হচ্ছে আমি জিনা করেছি, দ্বিতীয় নাম্বার গুনাহ হচ্ছে জিনা করার কারণে আমার পেটের মধ্যে সন্তান ধারণ করেছে, আর সন্তান ধারণ করার পর সন্তানরা যেদিন দুনিয়ার জন্য আগমন করছে, আগমন করার পর আমি আমার সন্তানটাকে হত্যা করে ফেলছি, আমি এই দুইটা গুনাহ করেছি। ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার তওবা আল্লাহর কাছে কবুল হবে কিনা, আমার জন্য মাফের কোনো ব্যবস্থা আছে কিনা বলো। আল্লাহর নবীর সাহাবী বললেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ও
ও বোন, তুমি মস্ত বড় গুনাহ করে ফেলছো, এবার তুমি আমার দরবার থেকে চলে যাও। এই কথা যখন বলছি, জিনাকারী মহিলা তার চোখ দিয়ে অশ্রুগুলো পড়তেছে, আর মালিকের কাছে বলতেছে, মালিক গো, গুনাহ করে ফেলছিলাম মালিক, এখন কি আমার জন্য কোনো মাপের ব্যবস্থা হবে না? ওগো মালিক, আমি গিয়েছিলাম আল্লাহর নবীর সাহাবীর কাছে, আর আল্লাহর নবীর সাহাবী আমার এই গুনাহগুলোর কথাগুলো শুনে, আর সে তার দরবার থেকে আমাকে কি করলো? তাড়ায়া দিল, আমাকে তাড়ায়া দিল। ওগো মালিক, তুমি তো কখনো তোমার বান্দাকে তুমি তাড়াইতে পারো না। এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই দিন মসজিদের নববীর মধ্যে যায়া ফজরের নামাজ পড়েছে। আর ফজরের নামাজ পড়ার সময় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই দিন মসজিদের নববীর মধ্যে আল্লাহর নবী ফজরের টাইমে ইমামতি করেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন শেষ হয়ে গেল মসজিদের নববীর ভিতরে, নামাজ শেষ হয়ে যাওয়ার পর মসজিদের নববীর থেকে দুইজন যখন বের হওয়ার পর আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, ওগো আবু হুরায়রা, তোমার কি অবস্থা? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী গো, আমার অবস্থা খুব ভালো, আমার অবস্থা খুব ভালো। এমন সময় আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী গো, একটা বিষয় আপনার সাথে পরামর্শ করতে চাই। আল্লাহর নবী বললেন, ওগো আবু হুরায়রা, তুমি কোন বিষয়ে পরামর্শ করতে চাও? এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, গতকালকে একজন মহিলা আমার দরবারে আসছিল। আল্লাহর নবী বলে, ওগো আবু হুরায়রা, তোমার দরবারে কেন আসছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী গো, মহিলা তো এমনি এমনি আসে নাই, মহিলা তো অন্যায় করে আসছে। আল্লাহর নবী বলে, ওগো আবু হুরায়রা, মহিলা কি অন্যায় করে আসছে? বলে কি, মহিলা দুইটা গুনাহ করে আসছে। আল্লাহর নবী বলে, কি দুইটা গুনাহ করে আসছে? এক নাম্বার গুনাহ, সেই মহিলা জিনা করে আসছে। দুই নাম্বার গুনাহ, জিনা করার কারণে পেটের মধ্যে সন্তান ধারণ করেছে। আর সন্তানটা ধারণ করার পর দুনিয়ার জমিনে যখন আসছে, আসার পর সন্তানটারে হত্যা করে ফেলছে। এই দুইটা গুনাহ করে মহিলা আমার দরবারে আসছে। আল্লাহর নবী বলে, ওগো আবু হুরায়রা, তোমার দরবারে কেন আসছে? এই দুই গুনাহ নিয়ে কেন আসছে তুমি কি জানো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী গো, গুনাহ নিয়ে সে আমার দরবারে আসছিল, আইসা বলছিল, আমার তওবা আল্লাহর কাছে কবুল হবে কিনা, আমার জন্য কোনো মাফের ব্যবস্থা আছে কিনা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, তারপর তুমি কি বলে দিয়েছো এই বান্দিকে? বলে, আল্লাহর নবী গো, আমি যখন দুইটা গুনার কথা শুনছি, আমি বলছি তুমি বড় বড় মস্ত বড় গুনাহ করে ফেলছো, এবার তুমি আমার দরবার থেকে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করবে কিনা তা জানি না, তবে মাফের ব্যবস্থা হবে কিনা তা আমি জানি না, তুমি আমার দরবার থেকে চলে যাও। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, তুমি কি জানো না, মানুষ যখন গুনাহ করে ফেলে আর মালিকের বয় যখন চলে আসে, তখনই তো বান্দা বা বান্দি গুনাহ করলে তওবা করতে চায়। তুমি কেন তাড়া দিলা?
তুমি কি জানো না মানুষ অপরাধ করলে তওবা করতে চায়, গুনাহ করলে তওবা করতে চায়, তুমি কেন তাড়া দিলা? তুমি কি জানো না আল্লাহর নবী বলে, ওগো আবু হুরায়রা, তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই? তুমি কি কোরআনের আয়াতটা শোনো নাই? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী গো, এমন কি কোরআনের আয়াতটা শুনতে চায়? আল্লাহর নবী বলে, ওগো আবু হুরায়রা, আমি কি কোরআনের আয়াত তেলাওয়াত করব আর তুমি কি শুনতে চাও? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কোরআনের আয়াতটা শোনার দরকার আছে না নাই? মাত্র 7 জনের আছে, আর আপনারা কি করছেন? কোরআনের আয়াতটা সকলের শোনার দরকার আছে না নাই? আপনারা তো যে আওয়াজ না দেন, তাহলে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা আর বৈশে বৈশে রুমে বলবে মা ডমানো শ্রোতাই নাই, তাহলে আমরা আইসা সমান সমান হয়ে গেল, সব বুঝাইতে হবে নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা আল্লাহর নবীর সাহাবীকে যখন আল্লাহর নবী যখন বললেন, আবু হুরায়রা, তুমি কি কোরআনের আয়াতটা শুনতে চাও? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী গো, আপনার পবিত্র জবান দিয়ে আমি শুনতে চাই, আপনার পবিত্র জবান দিয়ে আমি কোরআনের আয়াতটা শুনতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন